আমাদের চলচ্চিত্র আকাশের উজ্জ্বল তারকা শাবনূরের কথাই ধরা যাক। দীর্ঘদিন ধরে এই তারকা অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়ে স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। কিন্তু তিনি আর অভিনয় না করলেও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এমনকি তিনি যদি দেশে আসেন কিংবা আড়ালে লুকিয়ে থাকেন, তারপরও খবর পেয়ে ঠিকই ভক্তরা ভিড় জমায় প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য। চলচ্চিত্রে সেই স্নিগ্ধ তারকা হিসেবে খ্যাত কাজী শারমিন নাহার নূপুর ওরফে শাবনূরকে নিয়ে আমাদের আজকের আয়োজন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি দীর্ঘ সময় ধরে দাপটের সঙ্গে একের পর এক সুপারহিট চলচ্চিত্র দর্শককে উপহার দেওয়া নায়িকার নাম শাবনূর। চলচ্চিত্র থেকে দূরে থেকেও ভক্তদের কাছে এখনও অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং ভালো লাগার এক নাম শাবনূর। তবে অভিনয় জীবনের শুরুতে বিপত্তির মুখে পড়তে হয়েছিল এই নায়িকাকে। 1993 সালে 15 অক্টোবর, দিনটি ছিল শুক্রবার। সেদিন সারা দেশে মহাসমারোহে মুক্তি পায় চাঁদনি রাতে চলচ্চিত্রটি। ঢালিউডে অভিষেক হয় এক নবাগত নায়িকার, আর এই চলচ্চিত্রে নবাগত এক নায়কেরও অভিষেক ঘটে। প্রধান দুই অভিনয় শিল্পী নবাগত হলেও পরিচালক এহতেসাম অভিজ্ঞ। তার পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করে যাদের পর্দায় অভিষেক হয়, মোটামুটি সবাই সফল হয়েছেন। ধারণা ছিল শাবনূরের তেমনটাই হবে, কিন্তু প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে ফ্লপ হয়। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। চাঁদনি রাতে চলচ্চিত্রটি ফ্লপ হওয়ায় সব হিসাব পাল্টে যায়। তবে ফিরতে বেশি দিন সময় লাগেনি। সালমান শাহের সঙ্গে তুমি আমার সুপারহিট হওয়ার পর নির্মাতাদের কাছে শাবনূরের চাহিদা তৈরি হয়। ধীরে ধীরে ঢালিউডের আকাশে জ্বলজ্বলে তারা হয়ে ওঠেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অমর এক জুটির নাম সালমান এবং শাবনূর। সেই জুটির একজন তিনি। যশোরের মেয়ে শাবনূর সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন, যা প্রায় সবই ছিল ব্যবসা সফল। 1995 সালে এই জুটির স্বপ্নের ঠিকানা বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। পরের বছর ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার অর্জন করেন। তিনি নিরন্তর ও দুই নয়নের আলো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 6 বার বাচসাস পুরস্কার এবং রেকর্ড সংখ্যক 10 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। 2011 সালে ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালে অনিক নামের এক চলচ্চিত্র অভিনেতাকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। তবে 2020 সালের এপ্রিলে অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী অনিক মাহমুদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানান এই অভিনেত্রী। শাবনূরের প্রথম সিনেমা চাঁদনি রাতে ব্যবসায়িকভাবে সাড়া জাগাতে না পারলেও এই ব্যর্থতাকে হারিয়ে শাবনূর ক্রমে হয়ে ওঠেন বাংলা ছবির প্রথম সারির নায়িকা। অভিনয়ে সব ধরনের চরিত্রেই সহজে মানিয়ে নিতেন নিজেকে। অসংখ্য ছবিতে দর্শকদের কাঁদিয়েছেন এবং হাসিয়েছেন এই অভিনেত্রী। বন্ধুরা, এই ছিল শাবনূরের জীবন সম্পর্কে অল্প একটু গল্প। শাবনূরের কোন সিনেমাটি আপনার সবথেকে বেশি পছন্দের তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।